এখন আমরা জার্মানির মিউনিক এয়ারপোর্টে এসে আবার চেকিংয়ের জন্য যাচ্ছি। এখানে এসে আমাদের আবার চেকিং হবে, তারপর আমরা আরেকটা ফ্লাইট ধরবো। এখানে আমাদেরকে আর নতুন করে ব্যাগের জমা দিতে হবে না। আমরা আমস্টারডাম এয়ারপোর্টে যে ব্যাগগুলো জমা দিয়ে দিয়েছি, আর আমাদেরকে নতুন করে চেক আউট করে আবার ওগুলোকে জমা দিতে হবে না। আর এই মিউনিক এয়ারপোর্টটা এত বড় ছিল যে এটার একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালে যাওয়ার জন্য এইরকম ট্রেন ছিল। তো এর আগে যতবার আমি ইন্টারন্যাশনাল ট্রাভেল করেছি ততবারই আমি বাসে করেই একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালে গেছি। তো এই প্রথমবার আমি ট্রেনে করে কোনো টার্মিনালে আসলাম, মানে একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনালে আসলাম। তো আমরা তো নেমে গেছি, নেমে যাওয়ার পর ট্রেনটা আবার ভর্তি হয়ে গেছে আবার অন্য টার্মিনালে নিয়ে যাওয়ার জন্য। তো এটাই ছিল আমাদের ফ্লাইট লুফথানসা। আর এই ফ্লাইটটা ছিল ডবল ডেকার ফ্লাইট। এই ফ্লাইটটা দুটো ফ্লোর ছিল, ওপরটাতে ছিল বিজনেস ক্লাস আর নিচেরটাতে এমনি নর্মালি যেমন হয় তেমন। প্রায় 4-5 ঘন্টা ওয়েটিংয়ের পর আমাদের অ্যানাউন্সমেন্ট হয়েছে ফ্লাইটে ওঠার জন্য। তো অ্যানাউন্সমেন্ট হওয়ার পর আমরা এখন যাচ্ছি ফ্লাইটে উঠবো। ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো তো এমনি ডোমেস্টিক ফ্লাইটগুলোর থেকে এমনিতেই অনেক বড় হয়, কিন্তু যেহেতু এই ফ্লাইটটা ডবল ডেকার ফ্লাইট ছিল, এই ফ্লাইটটা অন্যান্য ইন্টারন্যাশনাল ফ্লাইটের থেকে না আরও অনেক বড় ছিল। তো চলুন এখন গিয়ে ফ্লাইটে উঠি, তারপরে দেখা হচ্ছে পরের ভিডিওতে।